যদি আপনাদের আধার কার্ডে ঠিকানা কোনো কিছু ভুল থাকে অথবা আপনি ঠিকানা পরিবর্তন করবেন কিংবা আপনার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম নেই, সেগুলো আপনি অ্যাড করবেন। তো এখন আপনি কিন্তু অনলাইনে খুব সহজে নতুন পদ্ধতিতে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন, এর পাশাপাশি সংশোধন কিংবা এক জায়গাতে অন্য জায়গায় ট্রান্সফার করলে সেই নতুন ঠিকানায় অ্যাড, বাবার নাম অথবা স্বামীর নাম অথবা মায়ের নাম, অভিভাবকের নাম অ্যাড কিন্তু করতে পারবেন। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ কী কী ডকুমেন্টস লাগে এবং কত টাকা খরচ হবে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, ভিডিওতে লাইক দিয়ে দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন myaadhar.udi.gov.in লিখে। আপনি কিন্তু আধারের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, ওয়েবসাইট, এখানে আসতে পারবেন। লিঙ্কটি আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। এছাড়া আপনারা আমাদের কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও সেই লিঙ্কটি পেয়ে যাবেন। এরপর দেখতেই পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখন আপনি যার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান অথবা আধার কার্ডের ঠিকানা ভুল রয়েছে সংশোধন করবেন, অথবা যার আধার কার্ডে নতুন ঠিকানা অ্যাড হবে, অথবা বাবার নাম কিংবা স্বামীর নাম অথবা অভিভাবকের নাম অ্যাড হবে, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে যা ক্যাপচা কোড শো হবে, তা এখানে আপনি ইন্টার ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছেন, সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে লগ ইন, লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন লোগো রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার ফটো, নাম ইত্যাদি দেখতে পারবেন। এরপর হচ্ছে ফ্লিপ আধার কার্ড, এখানে ক্লিক করলেই ব্যাক পেজটি চলে আসবে, যেখানে আপনার অ্যাড্রেস কিন্তু শো হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যেহেতু অ্যাড্রেস ভুল রয়েছে অথবা পরিবর্তন করবো অথবা সংশোধন করবো, এটি আমরা ঠিক করবো এবং আমাদের বাবার নাম অথবা স্বামীর নাম অথবা গার্জেন নেম অ্যাড করবো। তো এরপর আপনি আবারও লোগোতে ক্লিক করবেন, এটি কিন্তু এখান থেকে চলে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশন রয়েছে। যেহেতু আমরা ঠিকানা পরিবর্তন করবো অথবা আমাদের আধার কার্ডে নতুন ঠিকানা অ্যাড করবো, ভুল রয়েছে তা সংশোধন করবো, অথবা বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করবো, এর জন্য আমরা কি করবো, এই যে অ্যাড্রেস আপডেট রয়েছে, অ্যাড্রেস আপডেটে আমরা ক্লিক করবো। অ্যাড্রেস আপডেটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে দুটো অপশন রয়েছে, আপডেট আধার অনলাইন এবং হেড অফ ফ্যামিলি। আমরা কি করব, এই যে আপডেট আধার অনলাইন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে ইত্যাদি। এরপর নিচে রয়েছে প্রসেস টু আপডেট আধার, এই প্রসেস টু আপডেট আধারে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কোন কোন বিষয়গুলো আপডেট করতে পারবেন। আমরা যেহেতু অ্যাড্রেস আপডেট করব, এবং এর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাড্রেস আপডেট করার জন্য কোনো রকম কিন্তু লিমিট নেই, আপনি কিন্তু আনলিমিটেড আপনি আপনার অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। এর পাশাপাশি নাম আপনি 2বার পরিবর্তন করতে পারবেন, এবং ডেট অফ বার্থ আমরা যেহেতু আপডেট করে নিয়েছি সেটা আমাদের কিন্তু সেই লিমিট শেষ হয়ে গিয়েছে, এবং জেন্ডার একবার আমরা আপডেট করতে পারবো, এখানে লিমিট দেওয়া থাকে, কিন্তু এই অ্যাড্রেস আপনি যতবার ইচ্ছা আপডেট বা পরিবর্তন করতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে, এই যে এখান থেকে আপনি কিন্তু সেটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এরপর আমরা প্রসেস টু আপডেট আধার, এই প্রসেস টু আপডেট আধারে আমরা ক্লিক করব। এরপর আমাদের সেখানে পরবর্তী পেজটি চলে আসবে, এখানে কারেন্ট অ্যাড্রেস বা ডিটেলস কিন্তু শো হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস, এবং যদি আপনার কেয়ার অফে কারো নাম থাকে সেই নামটি এখানে কিন্তু শো হবে। আমাদের যেহেতু এটা ভুল রয়েছে, এই কারেন্ট অ্যাড্রেসটি আমরা সংশোধন করব। নিচে আপনি চলে আসবেন, বাংলা বানানো কিন্তু শো হবে, দেখে নিতে পারছেন। এরপর নিচে আসার পর রয়েছে কিন্তু ডিটেলস টু বি আপডেট, এই যে আপনি দেখতেই পাচ্ছেন কেয়ার অফ, এই কেয়ার অফে আপনি কার নাম রাখতে চান, অর্থাৎ আপনার আধার কার্ডে কার নাম রাখতে চান, বাবার নাম নাকি স্বামীর নাম নাকি গার্জিয়ান হিসেবে কার নাম রাখতে চান, যে ব্যক্তির নাম নেই কিংবা নাম অ্যাড করতে চান সেই ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন, যার নাম আপনি গার্জিয়ান হিসেবে কিংবা অভিভাবক হিসেবে রাখতে চান। তারপর নিচে আপনি চলে আসবেন, বাংলাতে কিন্তু সেই বানানটি চলে আসবে। যদি ভুল হয়ে থাকে সেটা আপনি এখান থেকে কারেকশন রয়েছে, কারেকশন করে নেবেন, কিবোর্ডে ক্লিক করে এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে আপনাদের বাড়ির নাম অথবা বিল্ডিং নাম অথবা আপনাদের জায়গার নাম এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে বাংলা বানানটি চলে আসবে, সেটি আপনি কারেকশন করে নেবেন যদি ভুল হয়ে থাকে। এরপর রাস্তার নাম কি রয়েছে অথবা শহরের নাম লিখে দেবেন, সেটা কিন্তু বাংলা বানানটি চলে আসবে। যদি ভুল হয়ে থাকে সেটা আপনি কারেকশন করে নেবেন আপনার কিবোর্ড থেকে। এরপর এরিয়া অথবা লোকালিটি অথবা সেক্টরের নাম কি রয়েছে আপনাদের জায়গার নাম তা উল্লেখ করে দেবেন, এবং সেটি কিন্তু বাংলাতে এখানে চলে আসবে, সেটি আপনি এখানে ঠিক করে নেবেন যদি ভুলভাল চলে আসে। এরপর ল্যান্ডমার্ক কি রয়েছে তা আপনি লিখে দেবেন, আপনাদের নিকটবর্তী কোনো যদি এক কথায় মন্দির, মসজিদ, গির্জা, কোনো এক কথায় একটি বিশেষ প্রতিষ্ঠান থাকে সেটি আপনি এখানে লিখে দেবেন নাম, অথবা আপনি ফাঁকা রাখবেন। এরপর সেটি বাংলাতে এখানে চলে আসবে। যদি এক কথা কোনো কিছু ওয়ার্ড ভুলে থাকে শব্দ, তো আপনি এখানে কারেকশন করতে পারবেন। তারপর নিচে আপনার পিনকোড কি রয়েছে তা উল্লেখ করে দেবেন। স্টেট আপনি কি রয়েছে, পিনকোড আপনি যখনই উল্লেখ করে দেবেন স্টেট কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন স্টেট আমাদের কিন্তু চলে এসেছে।
এরপর এখানে নিচে ওয়েস্ট বেঙ্গল চলে আসছে, আপনি চাইলে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ লিখে দিতে পারেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং বাংলা এখানে লিখে দেবেন। তারপর নিচে ডিস্ট্রিক্ট আপনাদের সহ যাবে পিনকোড অনুযায়ী। এরপর নিচে বাংলা বানানে দেখতেই পাচ্ছেন আমাদের ভুল রয়েছে, সেটা আমরা এখানে কারেকশন রয়েছে, কারেকশন করে নেব। তো আপনি এইভাবে মোবাইল ফোনের কিবোর্ড অথবা আপনাদের কম্পিউটার ল্যাপটপের কিবোর্ড থেকে এখানে কিবোর্ড আইকন রয়েছে, এখানে ক্লিক করে বাংলা বানানটি সংশোধন করতে পারবেন। তারপর নিচে রয়েছে ভিলেজ টাউন সিটি, এখান থেকে আপনি আপনার ভিলেজ টাউন সিটি কি রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসবে, সেটি আপনি কারেকশন করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, পোস্ট অফিসের নাম এখানে শো হবে, তা আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ডকুমেন্টস। তো আপনি কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে চান, সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করতে আপনার সামনে কিন্তু বিভিন্ন অপশন ডকুমেন্টসের লিস্ট চলে আসবে, যেখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপলোড করতে পারেন, অথবা আপনাদের ডিসেবিলিটি আইডেন্টি কার্ড আপলোড করতে পারবেন, প্রতিদিন সার্টিফিকেট, অথবা ইলেকট্রিসিটি বিল যে রয়েছে লাস্ট 3 মাসের তা আপলোড করতে পারবেন, প্রিপেড পোস্টপেড বিল। এর পাশে গ্যাস কানেকশনের বিলের যে কাগজ রয়েছে সেটি লাস্ট 3 মাসের তা আপলোড করতে পারবেন, ইন্ডিয়ান পাসপোর্ট আপলোড করতে পারবেন, কিষাণ ফটো পাসবুক আপলোড করতে পারবেন। এর পাশাপাশি লাইফ অথবা মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি যদি থাকে আপনাদের তা আপনি আপলোড করতে পারবেন। এর পাশে জব কার্ড থাকলে তা আপলোড করতে পারবেন, এবং আপনাদের যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তা আপনি এখানে আপলোড করতে পারবেন। এর পাশাপাশি পাসবুক উইথ ফটোগ্রাফ, যেখানে আপনাদের ফটো অ্যাড রয়েছে সেই ব্যাংকের পাসবুক আপলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের ফটো আইডি কার্ড অথবা সার্টিফিকেট উইথ ফটো ইস্যু বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট, সে সমস্ত সার্টিফিকেট আপনি আপলোড করতে পারবেন, ডোমিসাইল সার্টিফিকেট, লেবার কার্ড ইত্যাদি কিন্তু এখানে আপনি আপলোড করতে পারবেন এই অপশনের মাধ্যমে। এর পাশাপাশি আপনি পিআইডি সার্টিফিকেট আপলোড করতে পারবেন, প্রপার্টি ট্যাক্স রিসিভ কপি আপলোড করতে পারবেন, রেশন কার্ড অথবা আপনি ই রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করে সেটি আপলোড করতে পারবেন। যদি আপনার রেশন কার্ডের নাম, বাবার নাম ইত্যাদি ঠিক থাকে সেটি আপনি এখানে আপলোড করে দিতে পারবেন, অথবা আপনার রেশন কার্ডে যদি নতুন অ্যাড্রেস অ্যাড হয়ে থাকে সেই নতুন অ্যাড্রেসের জন্য রেশন কার্ডটি আপলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপলোড করতে পারবেন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কিংবা রাজ্য সরকারের হোক। এর পাশাপাশি আপনি এসসিবি ব্যাংকের পাসবুক অথবা পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের পাসবুক আপলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু নিচে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু অপশান রয়েছে, গ্রুপ এ অফিসারের গ্যাজেট অফিসারের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে পারবেন, অথবা আপনাদের এমএলএ অথবা এমপি বা এমএলসি বা মিউনিসিপ্যাল কাউন্সিলের কাছ থেকে আপনি একটা সার্টিফিকেট নিতে পারবেন, সেটি আপলোড করতে পারবেন, যেখানে আপনার নতুন ঠিকানা অ্যাড থাকবে। এর পাশাপাশি আপনাদের গার্জিয়ান নেম অথবা আপনাদের অভিভাবক নেম অথবা স্বামীর নাম অথবা আপনার স্ত্রীর নাম অথবা মায়ের নাম, যার নাম আপনি অ্যাড করতে চান সেটি কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে, এবং এমএলএ এমপি এমএলসি অথবা মিউনিসিপ্যাল কাউন্সিলের একটা সার্টিফিকেট দিয়ে দেবেন, সেটি আপনি এখানে আপলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন এডুকেশন, যে এক কথায় শিক্ষিত যোগ্যতার যে প্রমাণ রয়েছে, মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটি আপনি আপলোড করতে পারবেন, যেখানে আপনাদের নাম, এর পাশে বাবার নাম ইত্যাদি ঠিকঠাক রয়েছে। এছাড়াও আপনি কিন্তু এখানে আরও বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন, অসংখ্য কিন্তু সার্টিফিকেট রয়েছে যা আপনি এখানে আপলোড করতে পারবেন। টেলিফোন ল্যান্ডলাইন বিল অথবা পোস্টপেড মোবাইল বিল অথবা ব্রডব্যান্ড যে বিল রয়েছে লাস্ট 3 মাসের তা আপনি কিন্তু এখানে আপলোড করতে পারবেন, অথবা আপনি থার্ড জেন্ডার হয়ে থাকেন অথবা ট্রান্সজেন্ডার হয়ে থাকেন তার আইডি কার্ড যে রয়েছে তা কিন্তু আপলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনি ভিসা যে রয়েছে ভ্যালিড লং টার্ম ভিসা এলটিভি তা আপলোড করতে পারবেন। এছাড়াও আপনি ভ্যালিড রেজিস্টার্ড সেল এগ্রিমেন্ট যে রয়েছে অথবা রেজিস্টার্ড গিফট ডিড জমির যে দলিল রয়েছে তা আপলোড করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল পারমিট ইস্যু বাই এফআর আরও যে রয়েছে সেই সার্টিফিকেট আপলোড করতে পারবেন। এছাড়াও আপনি ভোটার আইডি কার্ড অথবা ই ভোটার কার্ড আপলোড করতে পারবেন, যেই ভোটার কার্ডে আপনার নাম অ্যাড্রেস ঠিকঠাক রয়েছে, নতুন অ্যাড্রেস অ্যাড রয়েছে, সঠিক অ্যাড্রেস রয়েছে, বাবার নাম রয়েছে, তো সেই অথবা স্বামীর নাম রয়েছে, সেই ভোটার কার্ড কিন্তু আপলোড করতে পারবেন। এছাড়া আপনি ওয়াটার বিল যে রিসিভ কপি রয়েছে তা কিন্তু আপলোড করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এখানে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ডকুমেন্টস রয়েছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিলাম। এখন যে ডকুমেন্টসটি আপনার কাছে রয়েছে এখান থেকে আপনি সেটি সিলেক্ট করবেন এবং তা আপনি এখানে আপলোড করে দেবেন। এই ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতেই এটি কিন্তু আমাদের সামনে ওকে হয়ে যাবে। এরপর আমরা নিচে চলে আসবো, নিচে দেখতেই পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এখানে আপনি ক্লিক করবেন। ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। এরপর ডকুমেন্টসটি আপনার মোবাইলে কোথায় রয়েছে পিডিএফ ফরম্যাটে আপনি রেখে দেবেন এবং সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। এরপর নিচে আমরা চলে আসবো, রয়েছে নেক্সট, নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করতে এটা আমাদের সামনে কিন্তু লোডিং নেবে, আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন নতুন অ্যাড্রেস যে আপনি এখানে অ্যাড করলেন সেই নিউ অ্যাড্রেস কিন্তু এখানে শো হবে। যদি মনে হয় ভুল হয়েছে সেক্ষেত্রে এই কলম এখানে ক্লিক করে এডিট কিন্তু করতে পারবেন। তারপর নিচে আপনি বাংলা বানানটি দেখতে পারবেন ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে নিচের বক্সে আপনি টিক মার্ক দেবেন আই অ্যাগ্রি। তো এই যে ক্লোজ রয়েছে ক্লোজে আপনি ক্লিক করে দেবেন। এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। ডিয়ার রেসিডেন্ট ইউ উইল বি চার্জ RS 50 রুপিস। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করার জন্য কিংবা
পরিবর্তন কিংবা সংশোধন ইত্যাদি কাজগুলো করার জন্য। এরপরে যে বক্স রয়েছে, বক্সে আমরা টিক মার্ক দেবো। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কোন মাধ্যমটি সিলেক্ট করবেন পেমেন্ট করার জন্য, যেটি চান সেটি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে মেক পেমেন্ট, মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। তো মেক পেমেন্টে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার পেমেন্ট যে রয়েছে সেটি আপনি করে দেবেন। আপনি চাইলে ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্টই করতে পারবেন। তো আপনি ওনার অ্যাকর্ডিং পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করলে আপনি কিন্তু একটি স্লিপ পেয়ে যাবেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ। ড্যাশবোর্ডে আসার পর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে শো হচ্ছে যে পেমেন্ট নট সাকসেস, আমাদের পেমেন্ট করতে বলেছে। এই যে এসআর নাম্বার রয়েছে, আপনি অনসার নাম্বার দেখতেই পাচ্ছেন, সেই নাম্বারে কল করে কিন্তু সমাধান নিতে পারবেন যে আপনি পেমেন্ট করেছেন এই টাইমে, আপনাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুলি হয়নি ইত্যাদি বিষয়গুলো, তাহলে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। এরপর সেটি আপনাদের যখন প্রসেস যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে কিন্তু চলে আসবে। যখন আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে তখন আপনি কিন্তু সেখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে এখানে দেখতেই পাচ্ছেন আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে রয়েছে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার, এসআর নাম্বার দেখতে পাবেন, যেটিতে আপনি পরবর্তী স্ট্যাটাস চেক করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো। যখনই সেটি আপনার আপডেট হয়ে যাবে কিংবা অ্যাপ্রুভ হয়ে যাবে, নিচে আপনি কিন্তু কমপ্লিট লেখা যে রয়েছে এই কমপ্লিট লেখাটি দেখতে পারবেন। তো আপনি এইভাবে খুব সহজেই আপনি আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। এছাড়াও যদি বাবার নাম কিংবা স্বামীর নাম না থাকে তো কেয়ার অফে আপনি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করে দেবেন এবং নতুন অ্যাড্রেসে সঠিক অ্যাড্রেস যা আপনার রেশন কার্ড কিংবা ডকুমেন্টসে রয়েছে সেটি উল্লেখ করে দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু আপনার বাবার নাম অথবা স্বামীর নাম অথবা যার নাম আপনি রাখতে চান গার্জিয়ানে তা কিন্তু চলে আসবে। এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কি রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।